স্বপ্নটা দেখেছিলাম বেশ কিছুদিন আগে, ট্রেক সান্দাকফু ফালুট। এবছর যে বয়সটাও বেড়েছে সেটা ভুলে গেছিলাম। কঠিন ট্রেকের দিকে কিন্তু ভবিষ্যতে যাব। হ্যালো গাইজ, আজ 21 মে। আমি একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য আবার বেরিয়ে পড়ছি। তোমাদেরকে আগেই বলেছি, তোমরা জানো যে আমার সান্দাকফু ট্রেক ছিল 21 তারিখ। তো আজ সেই তারিখ। এখন ঘড়িতে বাজে তোমরা দেখতেই পাচ্ছ 2:40। আমরা পিক টাইম দিয়েছি 3টের সময়। আমি, আমার কিছু ছোট ভাই এবং আরও কিছু বন্ধু বান্ধব মিলে আমরা এই ট্রেকটা প্ল্যান করেছি। আমাদের ট্রেক হচ্ছে সান্দাকফু থেকে ফালুট। ফার্স্ট টাইম ট্রেক করেছিলাম 2019 সালে সান্দাকফু। সেই সান্দাকফুই আবার যাচ্ছি, কিন্তু তার সঙ্গে অ্যাড অন হয়েছে আমাদের ফালুট। আজকে আমরা এখন এখান থেকে আমার নিজের বাড়ি থেকে পার্সোনাল প্রাইভেট কারে করে আমরা শিলিগুড়ি অবধি যাব। শিলিগুড়ি থেকে আমাদের প্যাকেজ স্টার্ট হবে। ওখান থেকে আমাদের গাড়ি বুকড আছে, সেখান থেকে আমাদের নিয়ে যাবে ধোত্রে। ধোত্রে থেকে আমাদের আগামীকাল শুরু হবে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার ট্রেক। তো সান্দাকফু ট্রেকের জন্য সবাই এক্সাইটেড ছিল। তো এই একটা নতুন ব্লগ শুরু করলাম আবার, সেটা হচ্ছে সান্দাকফু যাওয়ার জন্য যে ব্যাগটা আমি নিয়েছি ট্রেকের জন্য, এটা হচ্ছে ট্রাইপোলের একটা 55 লিটারের ট্রেকিং ব্যাগ। আর আরেকটার সাথে জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ডেকাথলনের একটা হাইকিং পোল। তো এটা খুব হেল্প করবে আমাকে ট্রেকে, আশা করি তোমরা দেখতেই পাবে। আর তার সঙ্গে নিয়েছি এই যে সেই ছোট স্টোভটা। তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, একটা স্টোভ কিনেছিলাম খুব কিউট দেখে। সেই স্টোভের জন্যই এইটা নেওয়া হয়েছে, এই কড়াইটা। এইটাতে আমরা ওই জঙ্গলের মধ্যে ম্যাগি, তারপরে কফি টফি সব ইত্যাদি বানিয়ে ওখানে খাবো। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। এখন আমরা ক্রস করছি আয়রন ব্রিজ, যেটার বাম দিকের পোর্শনটা এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। লাস্ট ট্রিপে এসে যা দেখেছিলাম তাই। তো এই জায়গাটা ওয়ান ওয়ে করা আছে, সেই জন্য গাড়ি বেশি স্পিডে চলছে না, মানে চালাতে পারছি না। সকালের ভাইব। আমরা একটা ছোট্ট ধাবায় দাঁড়িয়েছি চা খেতে, ফারাক্কা ব্রিজের পর। চা এবং ডিম সিদ্ধ। এই হচ্ছে আমার গাড়ির প্যাসেঞ্জার। নর্থ বেঙ্গল যাওয়ার পথে বিহারের যে 20-22 কিলোমিটার মতো রাস্তা পুরো একদম চেঁচে ফেলা হয়েছিল, সেটা এখন কিন্তু একদম নিউ রাস্তা করে দেওয়া হয়েছে। তো এখন এই পথে আসতে আর কোনো কারোর অসুবিধা হবে না, বাইকাররাও এই পথে আসতে পারে। আমরা আনারস খাবো বলে দাঁড়িয়েছি, এখানকার অর্গানিক আনারস। এই হচ্ছে দাদা, এই রোদের মধ্যে পুড়ে যদি আমার 5 টাকা না বাঁচে, তাহলে দাদা বলেন, আপনি বিচারটা করেন। আমি বলবো 5 টাকা লাগছে না তো, দাদা মনটা তো আর খুলে দেখাইতে পারবো না আপনাকে, কিরকম কিনা কিরকম বিক্রি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেলাম দার্জিলিং মোড়ে, যেখানে আমাদের পার্কিং করার ব্যবস্থা ছিল। সেখানে আমাদের গাড়িগুলো এই যে পার্কিং হচ্ছে। আর আমাদের জন্য দুখানা গাড়ি পাঠানো হয়েছে, সেটা হচ্ছে একটা এটা, আর আরেকটা হচ্ছে পিছনে এই সাদা গাড়িটা। তো আমাদের লাগেজ রীতিমতো প্যাকিং চলছে উপরে, ভাইয়া প্যাক করছে। আর গাড়ি এখানে পার্কিং থেকে গেল এখন 7 দিনের জন্য।
এই পার্কিং চার্জ লাগলো 150 টাকা পার ডে, সেটা অরূপদার জন্য। অরূপদা আমাকে একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বার থেকে আমি কন্ট্যাক্ট করে এই 150 টাকা পার ডে অ্যান্ড নাইট পেয়েছি। তাছাড়া প্রত্যেক জায়গায় 200 টাকা দিনে, 200 টাকা রাত্রে, মানে 400 টাকা চার্জ করছিল আমাকে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের জার্নি ধোত্রে। এই যে আমাদের সব মুখ সব জঘন্য হয়ে গেছে সবার। এই হচ্ছে আমি, আমাদেরকে এখন 5 ঘন্টা যেতে হবে ধোত্রের উদ্দেশ্যে। ধোত্রেতে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। তারপরে কালকে থেকে আমাদের শুরু হবে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার। তো চলো দেখা হচ্ছে রাস্তায় যেখানে দাঁড়াবো। তো খাবারের জন্য আমাদেরকে দাঁড়াতে হলো এখানে। আমাদের ড্রাইভার আমাদেরকে এখানটায় দাঁড় করালো। জায়গাটার কোনো নাম দেখতে পাচ্ছি না, জি স্যার, বাট এখানকার খাবার খুব ভালো। আকরাম আগে থেকেই এখানে খেয়ে গেছে আগে একবার। তো চলো দেখা যাচ্ছে কি পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির যানজট পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম একটা ক্যাফেতে। এখানে আমরা লাঞ্চ করব এবং তারপরে আমাদের আজকের ডেস্টিনেশন ধোত্রের জন্য বেরোবো। যদিও আমাদের লাঞ্চের ব্যবস্থা ধোত্রেতে ছিল, কিন্তু আমাদের ধোত্রে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। सियालदह जाता हूँ ना, अभी ऑफ सीजन में जाता हूँ जुलाई में, तो जाके सिर्फ 1 रात ही रुकूंगा, लेकिन नींद नहीं है। किसके वजह से? गर्मी को छोड़ो, बाप रे टाटा टोटो साउंड के लिए दिमाग सारे जिंदगी हम लोग वहीं पे रह गए। हाँ, वो बिल्कुल ही। তো এই মুহূর্তে আমরা এখন মানেভঞ্জন ঢুকে পড়েছি। এখান থেকে আর কিছুটা গেলেই আমরা ধোত্রে পৌঁছাবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম ধোত্রে। আজকে স্টে আমাদের এখানেই। তো আগামীকাল থেকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। ধোত্রেতে আমাদের হোমস্টে ছিল মাকাই ঘর নামে একটা হোমস্টে, যেখানকার ওনারই ছিল আমাদের গাইড। তো ধোত্রেতে আমরা হোমস্টে পেয়ে গেছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে এরকম। এখানে 2 4 জন থাকতে পারবে এবং এখান থেকে খুব ভালো একটা ভিউ আছে। যেহেতু নাইট হয়ে গেছে আর দেখা যাচ্ছে না, তো সকালে যদি ভিউ ভালো থাকে তো দেখাবো। আর আমরা এখন প্রচন্ড টায়ার্ড। আমাদের এখন লাঞ্চ দেওয়া হবে, সেটা হচ্ছে মোমো।
মোমো দিয়ে লাঞ্চ করতে হবে, কারণ টাইম ওভার হয়ে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ধোত্রে অবধি আমাদের আজকে শেষ। কালকে আমাদের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পরের ব্লগের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি কিন্তু ব্লগ চলে আসবে।